আজকের ভিডিওতে আমরা দেখব টপ 10 মেডিসিন ফর সামার। অর্থাৎ কি, এই যে প্রচন্ড গরম পড়েছে এখন, এই গরমকালে আমাদের ফার্স্ট এড করার জন্য কিছু কমন প্রচলিত মেডিসিন বলে দেব। মানে এই গরমের কালের মানে বা প্রচন্ড গরম হওয়ার ফলে যে ডিজিজগুলো আমাদের বা সাধারণত কিছু কিছু সিমটম দেখা দেয়, সেই সিমটমগুলো থেকে রিলিফ পাওয়ার জন্য কিছু কমন প্রচলিত মেডিসিন যেগুলো আমরা বাড়িতে রাখবো, ঠিক আছে, সেই মেডিসিনগুলোই বলবো। তো প্রথমে আমরা জানবো যে এই যে গরম পড়লে কিছু কমন কেসেস দেখা যায়। প্রথমত কি, ডিহাইড্রেশন অর্থাৎ কি, যে শরীরে জলের অভাব কমতি হয়ে যাওয়া, মানে শরীরে যে নর্মাল একটা ওয়াটার ব্যালেন্স আছে, ঠিক আছে, জলের ব্যালেন্স আছে, সেটা কমে যাওয়া, সেটাকে বলে ডিহাইড্রেশন। ফুড পয়জনিং হতে হয়। স্কিন অ্যালার্জি হয়। স্কিন অ্যালার্জি কি, গরমে অনেকের কি র্যাশেস বেড়ে যায়, ঘামাচি বের হয়, বা কোনো ধরনের লাল হয়ে যায় বা চুলকায়। তারপরে কি, ভাইরাল ফিভার একটা দেখা দেয়। গরম প্রচন্ড পড়লে কিছু লোকের কি হঠাৎ করে জ্বর হওয়া শুরু করে দেয়, সেটা দেখা দেয়। ডায়রিয়া দেখা দেয়, ঠিক আছে, ডায়রিয়া মানে হচ্ছে পাতলা পায়খানা। হেডেক দেখা দেয়। হেডেক মানে হচ্ছে মাথা ব্যথা, ভার্টিগো দেখা দেয় মানে হচ্ছে মাথা ঘোরা। আর ভমিটিং দেখা দেয়। ভমিটিং মানে হচ্ছে কি, বমি করে। এরপরে আমরা দেখব যদি ডিহাইড্রেশন হয়ে যায় তার জন্য কি মেডিসিন বা কোনটা জিনিস আমরা বাড়িতে রাখবো। ডিহাইড্রেশনের জন্য যেটা আমাদের মেন রাখতে হবে সেটা হচ্ছে কি, ওআরএস পাউডার। ওআরএস পাউডার কি, ওয়ালাইট পাউডার নামে পাওয়া যায় বা বিভিন্ন জেনেরিকেরও পাওয়া যায় বা ইলেকট্রাল নামে আসে, ঠিক আছে। এই ওআরএস পাউডারটা খাওয়ার নিয়ম হচ্ছে কি, একটা যে স্যাচেট আছে, এই যে 22 গ্রাম বা 21.9 গ্রাম বা 21.8 গ্রাম যে থাকুক না কেন, এই একটা স্যাচেট 1 লিটার জলে ঘুলতে হয়। আর এই 1 লিটার জলটা কি 24 ঘন্টার মধ্যে খেতে হবে। এর ম্যাক্সিমাম ডোজ হচ্ছে কি, একদিনে 2 লিটার জল খাওয়া যাবে, মানে হচ্ছে একদিনে দুটো স্যাচেট খাওয়া যাবে। তাহলে কি আমাদের এই জলের বোতলটা মানে জলের কমতিটা বা ডিহাইড্রেশন যে জলের ঘাটতি হয়েছে সেটা ঠিক হয়ে যাবে। এরপরে কি রাখবো আমরা, ফিভার বা হেডেক হয় অনেকেরই, ঠিক আছে, জ্বর আসে, তাহলে তার জন্য যে আমরা মেডিসিনটা রাখবো সেটা হচ্ছে কি, প্যারাসিটামল। আর এখানে আমি 650 নিয়েছি, মানে অ্যাডাল্ট ডোজ নিয়েছি, যেগুলো আমি বলছি সমস্ত অ্যাডাল্ট ডোজ, ঠিক আছে। অ্যাডাল্ট মানে প্রাপ্তবয়স্কদের উপরে, 18 বছরের ঊর্ধ্বে, ঠিক আছে। তো এখানে রাখবো আমরা কি, প্যারাসিটামল 650 mg। যে ট্যাবলেটটা পাওয়া যায়, যেটার পপুলার ব্র্যান্ড নেম কি, ক্যালপল 650 নামে পাওয়া যাবে, ডোলো 650 নামে পাওয়া যাবে, পি 650 নামে পাওয়া যাবে, ডোলোপার 650 নামে পাওয়া যাবে। এছাড়াও কি, ক্রোসিন নামে আসে, প্যাসিমল নামে আসে, বা XYZ অনেক কিছু নামে আছে। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের বা জেনেরিকও রাখতে পারেন। এটা খাওয়ার নিয়ম কি, SOS নিতে পারেন, যখন মাথা ব্যথা করছে বা জ্বর এসে তাহলে খেতে নিতে পারেন, বা দিনে 2 বার করে খেতে পারেন। বাকি দিনে চাইলে 3 বারও নিতে পারেন, সকাল দুপুর রাত্রেও নিতে পারেন, এটা খাওয়ার পরে। এরপরে যে মেডিসিনটা আমরা রাখবো সেটা হচ্ছে কি, ডায়রিয়ার জন্য। ডায়রিয়ার জন্য আমরা কি রাখবো, ডায়রিয়া যদি পাতলা পায়খানা হয়ে যায় তাহলে তার জন্য যে মেডিসিনটা আমরা বাড়িতে রাখবো সেটা হচ্ছে কি, ল্যাকটিক অ্যাসিড ব্যাসিলাসের ট্যাবলেট, ঠিক আছে। ল্যাকটিক অ্যাসিড ব্যাসিলাসের যে ট্যাবলেটটা, যেটা আমরা কি স্পোরোলেক ডিএস নামে জানি, এই ট্যাবলেটটা রাখতে পারি। এটা হচ্ছে একটা প্রোবায়োটিক ট্যাবলেট, ঠিক আছে। এটা আমাদের পেটের যে মুভমেন্ট আছে সেই মুভমেন্ট গুলোকে ঠিক করে। আর এছাড়াও কি, একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট আমরা রাখতে পারি। দুটো অ্যান্টিবায়োটিকের কম্পোজিশন, একটা হচ্ছে ওফ্লোক্সাসিন 200 mg প্লাস অর্নিডাজল 500 mg কম্পোজিশনের ট্যাবলেট আছে। সেই ট্যাবলেটটা আমরা ডায়রিয়ার জন্য রাখি, ঠিক আছে। এটা পেটের কোনো ধরনের ইনফেকশন হলে ঠিক করে দেয়, বা ডায়রিয়া টাইরিয়া হলে ঠিক এই করে। যার পপুলার ব্র্যান্ড নেম কি, O2 ট্যাবলেট নামে আসে, বা জেনফ্লক্স ওজেড নামে আসে, বা কি ওফ্লক্স ওজেড নামে আসে। চাইলে আপনারা যে কোনো ব্র্যান্ডের বা জেনেরিকও রাখতে পারেন, ঠিক আছে। এই ট্যাবলেটটা একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, তবে এই ট্যাবলেটটা নেওয়ার আগে অবশ্যই সবাই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবে, ঠিক আছে, তাহলেই নেবে। এবং এটা খাওয়ার নিয়ম হচ্ছে কি, বিডি বিডি মানে হচ্ছে দিনে 2 বার, পিসি মানে হচ্ছে খাওয়ার পরে, দিনে 2 বার খাওয়ার পরে নেবে। এরপরে যে মেডিসিনটা আমরা রাখবো সেটা হচ্ছে কি, ভমিটিং এর জন্য। ভমিটিং এর জন্য যে মেডিসিনটা রাখবো সেটা হচ্ছে কি, অন্ডেনসট্রনের 4 mg যে ট্যাবলেটটা আসে, যেটা পপুলার ব্র্যান্ড নেম কি, ওন্ডেম MD4 নামে আসে, বাকি পেরিসেট এমডি নামে আসে, বা জোফার নামেও আসে। এই ট্যাবলেটটা কি আমরা বিডি নেবো। বিডি মানে হচ্ছে দিনে 2 বার যদি ভমিটিং হয়, বিডি মানে হচ্ছে দিনে 2 বার, এসি মানে হচ্ছে খাওয়ার আগে। এই ট্যাবলেটটা কি খাওয়ার আগে নেওয়া হয়, এবং সর্বদাই কি খাওয়ার আধা ঘন্টা আগে নিতে বলে ডক্টর মশরা। এরপরে আমাদের যেটা স্কিন অ্যালার্জি যদি কারো হয়ে যায়, ঠিক আছে, স্কিন অ্যালার্জির জন্য আমরা যেটা রাখবো, স্কিন অ্যালার্জি হলে কি, চুলকায়, তো চুলকানির জন্য আমরা কি রাখবো, সিট্রিজিন যে ট্যাবলেটটা, যেটা পপুলার ব্র্যান্ড নেম কি সেটজিন নামে আছে, এই সিট্রিজিন 10 mg ট্যাবলেট রাখলেই হবে, ঠিক আছে। আর এটা SOS নিলেই হবে, যখন প্রয়োজন, যে অ্যালার্জি হয়ে গেছে তাহলে তখন খেলেই হবে, ঠিক আছে। এবং কি, এর সিট্রিজিনের পরিবর্তে এর একটা লেভোলেটেড ফর্ম আছে যেটা লেভোসিট্রিজিন নামে আসে, সেটাও চাইলে আপনারা রাখতে পারেন, ঠিক আছে। যে কোনো একটা ট্যাবলেট রাখলেই হবে বাড়িতে অ্যালার্জির জন্য। এবং কি, অনেকের স্কিনে র্যাশেস হয়ে যায়, র্যাশেস বা কোনো কিছু লালচে টাইপের হয়ে গেছে, তো সেখানে আমাদের একটা ক্যালামাইন লোশন, যেটার পপুলার ব্র্যান্ড নেম কি ক্যালাড্রিল নামে আসে, সেই ক্যালামাইন লোশনটা লাগালেই ঠিক হয়ে যাবে। বা আপনারা চাইলে বাড়িতে রাখতে পারেন এই মেডিসিনগুলো, ঠিক আছে। এরপরে যদি কারো এই প্রচন্ড গরমে মাথা ঘুরে বা হিট স্ট্রোক করে বা মাথা ঘুরছে এরকম টাইপের কন্ডিশন হয়, তাহলে কি, বা ডিহাইড্রেশন হয়ে গেছে যার ফলে মাথা ঘুরছে, তাহলে এখানে আমরা 3টে মেডিসিন বলে দিচ্ছি। একটা হচ্ছে বিটা হিস্টেডিন, যার পপুলার ব্র্যান্ড নেম কি ভার্টিন নামে আসে, ক্লোরক্লোরপ্যারাজিন, ঠিক আছে, যেটার পপুলার ব্র্যান্ড নেম কি স্টেমেটিল এমডি নামে আসে, বা সিনারাজিন, যেটার পপুলার ব্র্যান্ড নেম কি ভার্টিগো নামে আসে। এই 3টের মধ্যে যে কোনো একটা, ঠিক আছে, যে কোনো একটা মেডিসিন রাখলেই হবে, ঠিক আছে। এবং কি, যখন মাথা ঘুরছে তখন একটা নিলেই ঠিক হয়ে যাবে। যদি ঠিক না হয়, বারবার মাথা ঘুরছে, তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিন, ডক্টরকে দেখান, ঠিক আছে। তার অন্য অন্য কোনো কিছু প্রবলেম হতে পারে।
এরপরে যেটা মেডিসিন লাগবে সেটা হচ্ছে কি আমাদের একটা অ্যান্টাসিড রাখতে পারি, ঠিক আছে। এই গরমকালে অনেকেরই কি খাওয়া দাওয়া করলে গ্যাস হয়ে যায় পেটে, তার জন্য আমরা যেটা মেডিসিন রাখতে পারি সেটা ডাইরেক্ট মেডিসিনের নামটা বলে দিচ্ছি। ওমের যে ক্যাপসুলটা পাওয়া যায় সেটা রাখতে পারেন, অথবা কি প্যান 40 এটা আছে সেটা রাখতে পারেন, বা চাইলে আপনারা ইনো বা ডাইজিন আছে, এখানে ডাইজিন গেলুসিল এগুলো রাখতে পারেন। ওমে যে আছে ওমেপ্রাজল 20 mg, এই কম্পোজিশনটা বলে দিলাম, ওমেপ্রাজল 20 mg। আর প্যান 40 আছে প্যান্টোপ্রাজল 40 mg। এই কম্পোজিশন মিলিয়ে আপনারা যে কোনো ব্র্যান্ডের বা যে কোনো জেনেটিক রাখতে পারেন, ঠিক আছে। বা ডাইজিন রাখতে পারেন, বা গ্যাসের সিরাপ আছে সেগুলো রাখতে পারেন, ঠিক আছে। বা ইনো গ্যাসোফাস্ট এগুলো আছে। আমি শুধু রেফারেন্স পারপাসের জন্য এগুলো দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। এরপরে যে মেডিসিনটা আপনারা বাড়িতে রাখতে পারেন সেটা হচ্ছে কি স্টমাক পেনের জন্য। অনেকেরই হঠাৎ করে স্টমাক পেন করে, মানে পেট ব্যথা করে, স্টমাক পেন অর্থাৎ হচ্ছে কি পেট ব্যথা। পেট ব্যথার জন্য আমি দুটো মেডিসিন বলে দিচ্ছি। একটা হচ্ছে কি মেপটাল স্পাস রাখতে পারেন, যাতে কি মেফেনেমিক অ্যাসিড এন্ড ডাইসাইক্লোমিন আছে, ডাইসাইক্লোমিন থাকে। আর কি একটা ড্রটিন ডিএস, যেটা থেকে ডোট্রাভেরিন থাকে। তো কম্পোজিশন আমি দুটোই বলে দিলাম, ব্র্যান্ডেডও বলে দিলাম, পপুলার ড্রটিন ডিএস বা মেপটাল স্পাস। তো ড্রটিন ডিএস এ কি আছে, ডোট্রাভেরিন। এই কম্পোজিশনটা দেখে আপনারা যে কোনো ব্র্যান্ডের বা জেনেটিক রাখতে পারেন। এখানে থেকে আছে মেফেনেমিক অ্যাসিড এন্ড ডাইসাইক্লোমিন। তো মেন যেটা হচ্ছে কি ডাইসাইক্লোমিন, এই এই কম্পোজিশনটা দেখে নেবেন। ডাইসাইক্লোমিনের সাথে প্যারাসিটামল যুক্ত হয়েও আছে বা মেফেনেমিক যুক্ত হয়েও আছে। তো দেখে নেবেন সেটা কি আছে। দুটোই কিন্তু পেট ব্যথার কাজে ইউজ করা হয়। এরপরে আমাদের যেটা রাখতে হবে, কিছু পেন কিলার রাখতে হবে। পেন কিলার কি হয়, দাঁত ব্যথা করতে পারে, মাথা ব্যথা করতে পারে, যে কোনো ব্যথাতে এই পেন কিলার গুলো ব্যবহার হয়ে থাকে। তো পেন কিলার অনেক অনেক রকমের থাকে, কিন্তু যেটা পপুলার ভাবে আপনি শুধু বাড়িতে রাখতে পারেন সেটা হচ্ছে কি অ্যাসিক্লোফেনাক 100 mg প্লাস প্যারাসিটামল 350 mg। 325 mg যে কম্পোজিশনে পাওয়া যায়, যেটা পপুলার ব্র্যান্ড নাম কি জিরোডল পি নামে জানি, বা হাইপেনিক পি নামে জানি। এই ট্যাবলেটটা কি আপনারা রাখতে পারেন। অথবা কি রাখতে পারেন আইবুপ্রোফেন 400 mg প্লাস প্যারাসিটামল 325 mg, যেটার পপুলার ব্র্যান্ড নেম কি কম্বি ফ্ল্যাম বা ফ্ল্যাগজন। এইগুলোর মধ্যে যে কোনো, এই যে চারটা বললাম, জিরোডল পি, হাইপেনিক পি, কম্বি ফ্ল্যাম, ফ্ল্যাগজন, এই চারটার মধ্যে যে কোনো একটা রাখলেই হবে। এবং সবগুলোর কাজ কি ব্যথাতে, মাথা ব্যথা, দাঁত ব্যথা, পা হাত পা ব্যথা, গা হাত পা ব্যথা, ঠিক আছে, যে কোনো ব্যথাতে আপনারা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এরপরে কি অনেকেরই এই গ্রীষ্মকালে কি সানবার্ন হয়ে যায়। সানবার্ন মানে কি রোদে গেলে মুখটা জ্বলতে যায়, মুখটা জ্বালা করে, বা হাত পা জ্বলে যায়, এরকম করে। সানবার্নের ক্ষেত্রে কি, যেটা অবশ্যই রোদ্রে বেরোচ্ছেন, ঠিক আছে, অবশ্যই কি সানস্ক্রিন লাগিয়ে বেরোন। যে কোনো ব্র্যান্ডের সানস্ক্রিন রাখতে পারেন আপনারা, ঠিক আছে। যে কোনো যেটা আপনাদের সুটেবল সেটা করছে, অবশ্যই সানস্ক্রিন লাগিয়ে করেন। এবং যে জায়গাটাতে জ্বলে গেছে, তাপ মনে হচ্ছে আসার ফলে, ঠিক আছে, যে জায়গাটা জ্বালা করছে, গরম প্রচুর লেগেছে, সেখানে কি অ্যালোভেরা জেল আপনারা ব্যবহার করতে পারেন। অ্যালোভেরার জেলটা আপনারা যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এরপরে কিছু পাউডার রাখতে পারেন আপনারা বাড়িতে গ্রীষ্মকালের জন্য। গ্রীষ্মকালে অনেকের ঘামাচি হয়ে যায় বা চুলকানি বা র্যাশেস হয়ে যায়, সেখানে আপনারা এই অ্যাবজর্ব পাউডারটা বা ক্যান্ডিড পাউডারটা রাখতে পারেন, সেই জায়গাটাতে ইউজ করতে পারেন। এবং কি এটা যে ক্লোট্রিমাজোল ডাস্টিং পাউডার থাকে, তো এই ক্যান্ডিড অ্যাবজর্ব নিতে হবে তার কোনো মানে নেই, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন, শুধু দেখে নেবেন ক্লোট্রিমাজোল আছে কিনা কম্পোজিশনে, ঠিক আছে। এবং কিছু সোপ দরকার আমাদের ঘামাচি বা চুলকানি হয়ে গেলে, বা গরমের সময় অনেকে ইচিং এর প্রবলেম হয়, সেক্ষেত্রে আমরা কি হয় টেটমোসোল, টেটমোসে কি আছে, মোনোসালফিরাম আছে, ঠিক আছে, এই টেটমোসোলটা ব্যবহার করতে পারেন। অথবা কি কেজেড যে সোপটা আছে, যেটা এইচএনএইচ কোম্পানি আছে, যার মধ্যে কি কেটোকোনাজল আছে, আপনারা দেখে নেবেন যে কেটোকোনাজল জিনিসটা আছে কিনা যে কোনো সাবানে, ঠিক আছে। অনেক জেনেরিকেরও আছে, অনেক বিভিন্ন ব্র্যান্ডেরও আছে, আপনারা চাইলে যে কোনো নিতে পারেন। এই কয়েকটা মেডিসিন ছিল আপনাদের গ্রীষ্মকালের জন্য প্রয়োজনীয়, যে বাড়িতে রাখতে পারবেন। এবং কোনো মেডিসিন যেগুলো অ্যান্টিবায়োটিক বললাম, বিশেষ করে অ্যান্টিবায়োটিক বা এনএসআইডি ব্যথার ক্লাস বললাম, সেগুলো সর্বদা ডাক্তারের পরামর্শতে বা ফার্মাসিস্টের পরামর্শতে নেবেন। এই ভিডিওটা শুধুমাত্র ইনফরমেশন পারপাসের জন্য ছিল। এবং কিছুটা ওটিসি প্রোডাক্ট ছিল, যেমন প্যারাসিটামল, ইনো বা ওআরএস, এগুলো ওটিসি প্রোডাক্ট। এগুলো আপনারা ডাইরেক্ট মেডিকেল শপ থেকে ডাইরেক্ট নিতে পারেন উইদাউট ডক্টরের প্রেসক্রিপশন ছাড়াই। বাট যেগুলো আমি অ্যান্টিবায়োটিক বললাম বা ব্যথার ওষুধ বললাম, যেগুলো শিডিউল এইচ এর ড্রাগে আছে, সেগুলো আপনারা অবশ্যই ডক্টরের পরামর্শতে বা ফার্মাসিস্টের পরামর্শতে নেবেন, ঠিক আছে। এবং আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন। যদি আমি কিছু ছেড়ে থাকি বা আপনার কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে বা কোনো কারো যদি এই ভিডিওটা মানে প্রয়োজন মনে হয়, তাহলে তাকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন। এবং আপনি যদি এমন মেডিকেল রিলেটেড ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।